8 ফুট বাই 10 ফুটের একটি ঘরে পরিবারের 5 সদস্য নিয়ে থাকতেন রহিমা খাতুন। ভয়াবহ আগুনের সব হারিয়ে এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। শুধু রহিমা একা নন, মঙ্গলবারের আগুনে ঘরহারা অন্যান্য পরিবারগুলোর দিনরাত কাটছে ঈদগাহে, স্কুল মাঠে অথবা নিজেদের জ্বলে যাওয়া ভিটায়। সবশেষে এটা কালকে একজনে দিচ্ছে, গোসল ওদের বাসায় কইরা এটা পইরা আসছে। আমার শাশুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ওনার নিজের ফোনটা জুতা মুতা সব রাখে উনি আর কি বাচ্চা নিয়ে মাঠে চলে গেছে। আর আমি তাই আসার আগেই সব পুইরা চাই। একটা হাড়ি পাতিল কাপড় চোপড় শাড়ি চুড়ি কিচ্ছু নাই, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল বস্তি মূলত 3টি ভাগে বিভক্ত: ক ব্লক, কুমিল্লা পট্রি ও বরিশাল পট্রি। আগুনে পুরোপুরি পুড়ে গেছে 3টি ব্লকই। ক ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে জানান বাসিন্দারা, পরে ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। একে তো বস্তির পথ একদম সরু, অন্যদিকে ফায়ার সার্ভিসকে ভিন্ন ব্লকের ঠিকানা দিয়েছিলেন কেউ, এ নিয়েও আক্ষেপ তাদের। ফায়ার সার্ভিসের লোকগুলা সর্বপ্রথম যদি ওনারা এই বউবাজার দিয়ে ঢুকতে পারতো তাহলে হয়তো সম্ভবত এই জায়গাতে নিয়ন্ত্রণ করতে পারতো। ঘটনার পর দুদিন ধরে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়ে চলেছে একাধিক রাজনৈতিক, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা। মানুষের এখন প্রাইমারি যে নিড পড়ছে এখানে একদম বাস্তবসম্মত, যখন তারা টিনের ঘর বিভিন্ন জিনিস খুঁজতে যাচ্ছে, তারপর জিনিসপত্র উদ্ধার করতে যাচ্ছে, এই টিনে দেখেন অসংখ্য মানুষ তাদের কেটে যাচ্ছে, তাহলে তাদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্টটা খুব ইমার্জেন্সি। আমরা উইথ মেডিসিন তাদের জন্য আবার যাওয়ার সময়ও মেডিসিন আমরা দিয়ে দিচ্ছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় নিয়েছে নানা পদক্ষেপ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর হতে আমরা প্রায় 1900 লোকের মাঝে শুকনো খাবারের প্যাকেট, মশারি এবং কম্বল বিতরণ করেছি। এবং আজকে আমাদের বিকাল 3টায় টিএনটি স্কুলে, মহাখালী টিএনটি স্কুলে আমরা পুনরায় ত্রাণ বিতরণ করব। এর আগেও একাধিকবার আগুন লাগে কড়াইল বস্তিতে। মঙ্গলবারের অগ্নিকাণ্ড তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।